আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বাচ্চাদের ওজন বৃদ্ধি সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং খুবই উপকৃত হবেন। এখানে আমি 2টা পিস্তা বাদাম, 2টা কাঠবাদাম, 2টা কাজু বাদাম আর 4টা কিশমিশ নিয়েছি। বাদামগুলো আমি এরকম কুচি করে নিয়েছি। আর এখানে আমি হাফ টিস্পুন বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। বাটারটা আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। বাটারটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং যখন একটু বাটারটা গরম হয়ে যাবে তখন আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি এবং একটা সাইডে আমি কিছুটা বাটার রেখে দিয়েছি এবং বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করে বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি হাফ কাপ। চিড়াটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এবার যে অর্ধেকটা বাটার রেখে দিয়েছিলাম আর সেই বাটারের মধ্যে আমি চিড়াগুলোকে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। বাটারের মধ্যে বাদাম আর চিড়া সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। যদি বাচ্চার বয়স 6 মাস হয় তাহলে কিন্তু অনেক ভালো করে ভেজে নিতে হবে যেন গুঁড়াটা খুব সুন্দরভাবে করা যায়। আমার বাচ্চার বয়স 2 বছর, তাই আমি মোটামুটি করে ভেজে নিচ্ছি এবং দেখেন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আমি একটা শুকনা গ্রাইন্ডারে সব কিছু নিয়ে এবার এটাকে ভালো করে গুঁড়া করে নিব। যদি বাচ্চার বয়স 6 মাস হয়, আমি আবার বলছি, তাহলে একদম গুঁড়া করে নেবেন। আর আমার বাচ্চার বয়স 2 বছর, তাই আমি একদম পুরা গুঁড়া করিনি, যাতে ও একটু চাবিয়ে খেতে পারে ওরকম রেখেছি। এখানে আমি আমার বাচ্চা যে দুধ খায় সেই গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে আমি সেই চিড়ার আর বাদামের গুঁড়ার মিশ্রণের মধ্যে দুধটা ঢেলে দিলাম। যেহেতু এখানে কিশমিশ দিয়েছি তাই এক্সট্রা মিষ্টি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যদি কেউ দিতে চান তাহলে এখানে একটু মধু ব্যবহার করতে পারেন। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু চিড়াটা নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে খাওয়ানোর আগে একটু হালকা গরম করে নিতে পারেন। তো ব্যাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য খুবই সহজ একটা রেসিপি। আশা করি নতুন মায়েরা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।